এখন এই আল্লাহর মেহমানদারির জন্য এখানে একটা ওয়াও বেশি জান্নাতের গেট খোলা। আল্লাহ আমনগল্লা খাড়াইছে যেভাবে আমার বাইপাস মোড়ে 30টা হুন্ডা খাড়াইয়াছিল। আমি এগুলো দেখলে রাগ হই, এইভাবে ইস্তেকবাল জানানো আমি খুব রাগ হই, মন কষ্ট হয়। আমি গাড়ি বন্ধ করে বই আসছিলাম, এত তেল কেন খরচ করবেন? আর এইভাবে যদি একটা ছেলে যদি অ্যাক্সিডেন্ট হয় এটার দায়িত্ব কে নিব? এত আবেগ ভালো না। আমি তো পথটা চিনি, চলে আসবো, এত আবেগ দেখাবেন না। আল্লাহ খাড়াইছে গেটও যেভাবে সোহেল ভাইয়ের বই ওনার হৌরের দাওয়াত দিছে আজকে মাহফিল। আর আব্বা বাসবো, আজ জামাইয়ের রুজি খাইব, অস্ট্রেলিয়াতে আইব। একদম সকাল 8টা বাজে রাঁধি বই রয়েছে, আব্বা 10টা বাজে আইব, আইতেছে না। হোলাইনেরে হাঁটাই দিছে, এর যাচ্ছা তোর নানু ভাই এর দেখা যায়নি, আইয়ে রাখা। 12টা বাজে ভাবিয়ে গেটে গালো আদি খাড়াই রয়েছে, সৌরহানি টলটলায় ওড়ে এমনি লগে দি অন্য ভাবির ইস্যু করবো, নবুরবো, এদুরবো, খোকনের বো, জসিমের বো। ভাবি আমরা লাজন টেনশন লাগে। কাহা বোন গো চাইছিলাম কইতাম না, কারণ এইভাবে খাওয়া রেছেন কা অনেকক্ষণ ধরে। কাহার আব্বাকে আঙ্গে করালিয়া মাহফিল আফসারি ভাই আইব, আন্নকে হেমিয়াও আইসে, আনের দেয়ারও আইসে বিদেশ থেকে। আর আব্বাকে বুড়া মানুষ মাজুর, আশা করে দাওয়াত দিছি। হোলানেরও হাঁটাইছি টোকাইন বেল্লাই, আন্নকে হেমিয়ারও হাঁটাইছি হুন্ডা লই। আইসো আইলো না কোনো। আর আব্বাগা কাঁদতে সিদ্ধি করি রিলুডি করো। আর আব্বা বাইশো আইব কাঁদতে আসি, আর আব্বাগা কাইয়ে না। আল্লাহ তোদের জন্য এইভাবে খানা ফাঁকায়, যেভাবে মেজবান মেহমানের জন্য অপেক্ষা থাকে, আল্লাহ এভাবে খায় রেছে আর বান্দা কতক্ষণে আইব। এই জন্য এখানে একটা ওয়াও বেশি গ্রামাটিক্যাল স্ট্রাকচারে আল্লাহ একটা ওয়াও বেশি রেখেছে। সুবহানাল্লাহ। কাসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসাতুল মাআনি। ইসলামী লড় কয় মিকেলে আর বান্দা আইয়ে না খা এরা কো মোশারফ কো কোন কেয়ামত আসেনি, কো কেয়ামত হয় নকে। আচ্ছা তাই কইতেছি সফটওয়্যার লাগাই কেয়ামতের। দেখছেন জান্নাতের ডিজাইনটা কিভাবে আল্লাহ প্রেজেন্ট করছে। আল্লাহু আকবার। জান্নাতের ঘরের বেলা বলছে মাসাকিনুহুম তাইয়্যিবাতান, জান্নাতের বাড়িঘরগুলো হবে কি ফুত পবিত্র। দুনিয়ার স্ট্যান্ডার্ড বাড়ি হইল যেটাতে অ্যাটাচড বাথরুম থাকে। বাথরুম কি বালা জায়গা নেই, এই জন্য জান্নাতের ঘরের কোয়ালিটি আল্লাহ বলছে এখানে ফুত পবিত্র সব আছে। আগ্রা কলাটাই হাজমলার ট্যাবলেট খাইবি ইয়ার লগে ডেকুরের লগে সব হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে মেডিসিন খাওয়াই দিব আল্লাহ, 12,500 সাথে সহবাস করা পসিবল, কোনো অসুবিধা নেই। আর সহবাসের স্থিতি টাইম কত দিব এই আর এইটা নি কইতাম। সহবাসের স্থিতি টাইম ইউআনিকু কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না মিকদারা উমরিহি ফিদ দুনিয়া। দুনিয়াতে যত বছর হয়ে তাইছ একবার সহবাসের স্থিতি টাইম তত সময়। সুবহানাল্লাহ। নবী হাদিসগুলো এমনি বলছে, হ্যাঁ এগুলো আল্লাহর পক্ষ থেকে দেখি দেখি বলছে। আল্লাহু আকবার। তো তোরে এই তো জান্নাতের এই অবস্থা। এরপরে ফেরেশতারা রিসিভ করব, ইউনাদি মুনাদি ইয়া আহলাল জান্নাহ, সোহেল রে আয়, সোহেল আয়, আমরা রিসিপশনার, আসো সোহেল। ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকুমু আবাদা। এই যে তোমরা যে বাড়িতে আজকে প্রবেশ করতেছ আর কোনোদিন অসুস্থ হবা না, একদম তোমরা সুস্থ থাকবা। যত বয়স বাড়ে রে তত রোগে বাসা বাঁধে দেহটা। তোরা দে আজকে তকবির দিস নারায় তকবির, আমি তো বুঝছি তো সিটারি মানে ওনার আলোচনাটা শেষ করে ফেললাই। এরপরে আরোগ্য কালেকশন করে গেলাম, মানে টার্গেট হলো কি স্যার আপনি থামেন না কা, থামেন না কা। অথচ তোর মতো 2-4 কোটি লোক মুতি দিছে ওনার চোখের সামনে, ইংলিশে ট্রলি লেকচার দিছে। বেটা বুয়েটের শিক্ষক কারে কয় তুই জানোস? এ বেটা তুই জানোস হু ইজ দ্য টিচার অ্যান্ড প্রফেসর অ্যান্ড ডিন অফ ইঞ্জিনিয়ারিং এই টেকনোলজি জানাস? তুই যেটা বুঝছো তুই সেটা বুঝিয়ে লেছ। ওনার মনের আবেগটা প্রকাশ করুক না, 10 মিনিট খাইবি উনি, অসুবিধা কি? উনি এই বয়সে আমাদের জন্য 90 বছর বয়সে বসি রইল। আমি আফসারি মাগরিবের হক 3বার মুচ্ছি, বই বই নোয়াজের গায়ের ভিতরে সিটিং বাজি কতটি করলাম। আর উনি আমাদের ভালোবাসা এতক্ষণ বই রইল। আমরা তো প্রত্যেকে ওনার সুমা দিয়ে দোয়া নেওয়া দরকার। আতুটা ওটা সিটার জীবনে আর মাহফিলে মুরব্বীদের সাথে
বেয়াদবি? হ্যাঁ, আকল খরচ করি কো ফিলিং দ্য গ্যাপস কিটা বুঝি না। ওনাদের 1 মিনিট সময় এক সময়ের দাম কত ছিল জানো? মাহফিলে আসবা দোয়ার জন্য। এখানে লেকচার কি দিয়ে যদি আলোচনা দচ্ছি এটা 10 বছরে সারিগা ফিসটা শেষ করতে পারতাম না। আমি কিতা করতাম? মাহফিলে আসছে আমরা রহমতের জন্য, জাস্ট একটা জজবা দিয়ে দিছি আমরা, অন্য কিছু না। আল্লাহ বলছেন মাহফিলে আসলে ওয়াইজা ওরিয়াল কোরআন আস্তামিউ লাহু, আসবা মাহফিলে মনোযোগ দিয়ে শুনবা, ওয়ানসিতু চুপচাপ থাকবা। তুমি এই 2টা কাজ করবে, বুঝতে না কোরআন পড়ে বুঝবে। আমি কি করবো? লাআল্লাকুম তুরহামুন, আমি তোমার হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব, তোমার বিয়ের ফয়সালা করে দিব, তোমার চাকরির ফয়সালা করে দিব, বিদেশের ফয়সালা করে দিব, তোমাদের সকলের কবর আযাব মাফ করে দিয়ে আমি মাহফিল থেকে উঠাবো। রহমত কথাটা আম, লাআল্লাকুম তুরহামুন আমি মানে সব করলাম। সুবহানাল্লাহ। এই আজারি ভাইয়ের মাহফিলে শুধু 20-50 জন লোকে ডিস্টার্ব করে, এগুলো ঠেলা লাগা দিয়ে মোবাইল চুরি করে, আর কন্ট্রোল হয় না। এই জন্য এটা আমি পলিসি আবিষ্কার করছি, দাঁড়ানো কোনো লোকেরও অসুবিধা নেই। আমি একবার আল্লাহরে ফোন দিয়ে দিছি, আল্লাহ দাঁড়ান নাড়ি যে না থায় যাকবে, আসেনি অলরেডি গেছে গেলে যাকবে, কাস্টমার কম এলো স্লো করে দিয়ে ওয়াজ কি শুরু হয়েছে না? আলহামদুলিল্লাহ গো, যেটি ক্লাসে বইব এটি ওয়াজ শুনবো, আল্লাহর পক্ষ থেকে পেশাব পায়খানা সব আল্লাহ কন্ট্রোল করবো ইনশাল্লাহ। আর বেঁচে থাকবো, মাহফিল হবে, হয়তো এটাই শেষ মাহফিল। পৃথিবীর অবস্থা ভালো না, পৃথিবীর অবস্থা আসলে ভালো না। তুই যদি বাড়ি যদি ফিলিস্তিন হইতো তুই বুঝদি, ত্রাণ লই বাড়িতে আইব 90 বছর তাদের কোনো এই নাই, ত্রাণের লাই বসুরাট খাড়াইছে, ত্রাণ লইছে, এই লইছে উপর থেকে ফায়ারিং করে 200 মানুষের গিরিলের মতো জ্বালাই দিছে বোমা দিয়ে, তাদের কোনো ভবিষ্যৎ নাই। আর আঙ্গ মহিলাকে খালি কান হড়া দিব, বসুরাট বাড়ি করলে করছো আর কি, কা অস্ট্রেলিয়া আঙ্গ ফ্ল্যাট একটা লইলে গুনই বুনি, উত্তর একটা থাক না, যা করছে বাড়ি ওগা 600 বাড়ি করছে, ওগা টিয়ার বস্তা তুই দাইছি, হাগল বেশ দিচ্ছে, হাগল আসলে হাগল ন, কথা লিখে না। ইচ্ছে করিও না, ইচ্ছে করিও না, জান্নাতে বাড়ি বানাও। আঙ্গ মা বোনেরা খালি ভবিষ্যৎ ভবিষ্যৎ, সামনে আমি দেখি এর দুলিশ্বত দুলিশ্বত, ঠিক না? আর বাড়িতে 62 ফাইল করছে 50 ফুট গভীরে, ভাইও আমি সাহেব এত মোটা ফাইলিং, আমি মনে মনে চিন্তা করি মা গো এটা কত ফিকাফি ভূমিকম্প দিলে আর বাড়ি এটা ভাঙবো। আবার রডের অ্যাড দিয়ে দিছে অসাধারণ নমনীয়তা, আবার এটা রডের গিরা লাগাই দিছে, মানে অসাধারণ নমনীয়তা, শিখর থেকে শিখরে, জন্ম থেকে প্রজন্মে। মানে কি আফসারি সাহেব, আপনি যদি আমাদের রড দিয়ে, আমাদের কোম্পানির রড দিয়ে বাড়ি করেন 14 গোষ্ঠী হারিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর অসাধারণ নমনীয়তা মানে কি, তা আমাদের রড এটা আসলে স্প্রিং এর মতো। ভূমিকম্প হজরত, ভূমিকম্প গাজিবুল্লাহ তাআলা যদি আসে, আপনার 6 তলা এটার রুকু দিব, সেজদাও দিয়ে নেবে, যদি রিক্টার স্কেল 7.5 হয়, সেজদা দিলে ভূমিকম্প শেষ, আবার আপনার বিল্ডিং এটা 6 তলা খাড়ে যাবে 75 ফুট, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আসলে পৃথিবীটা আর টিকবে না রে, হাসির চলে বলে যাচ্ছি, অবস্থা ভয়াবহ, কারণ লোড বাড়িয়ে গেছে তো পৃথিবীটা। এই যে 1000 কোটি মানুষের লয়, গুগল এরোপ্লেন সার্চ দিলে দেখবি মহাকাশে শুধু বিমান আর বিমান, এটি খাইতে আছে তেল। এর জাহাজের সার্চ দিলে দেখবি যে সাগরে শুধু জাহাজ চলে, রেল ইঞ্জিন তেল খাইতে আছে। রোডের দিকে এশিয়ান হাইওয়ে মহিপাল, লক্ষ লক্ষ গাড়ি চলতেছে, ও তো খাই কিটা তেল, খাই কিটা এ ছোট্ট পৃথিবী এর তো তেল ইয়ান ওদের। আবার আগে ইয়ে ফিন্টুয়ে হুন্ডারে কাজ করি ফাটাল পাম্পে যাই দুগা, এতে যদি বেরিয়ে দুগা। আর আফসারি যেতে যায় হাতের আব্বা তেল উড়ে গেছে, মানুষের পকেট কাটিতে উড়ে হাতে টাঙ্কি লোড, আব্বার দেন না তেল। আফসারি কি কয়, পাম্পে যায় কি কয়, হাতে টাঙ্কি লোড, হাতে কি কয় টাঙ্কি লোড। গ্যালাসও খোলে না, 10 টাকা বকশিস দিতে তো এত করে, তারা আব্বার দিন না চাকর, তারা শীত লেগবে গ্যালাস খোলে, টাঙ্কি লোড।
বাস 8-9 হাজার তেল ঘুরালা। এইভাবে সারা পৃথিবীর মানুষগুলোরে 1 ইঞ্চি জায়গা লই যেতে আল্লাহর কত কোটি টাকার কত কোটি ব্যারেল তেল প্রতিদিন খরচ হয়। একটা মানুষ আল্লাহর থ্যাংক ইউ দিয়ে নিবে না, কেমনে আল্লাহ পৃথিবীটা রাখবো? কথা ঠিক কিনা? তুই চিন্তা কর, প্রতি 24 ঘন্টা কত হাজার ব্যারেল তেল তো করে আল্লাহ দিতে আছে। মানুষ এখনো দিন কায়েম ফরজ এটাই বোঝে না। লক্ষ লক্ষ নবী রাসূল এই মানুষদেরকে দিন কায়েম ফরজ শিখাই গেছে, বোঝে না। নবীজি মদিনা তৈয়বা 13 বছর 10 বছর কি শিখেছে? মক্কা 13 বছর ওয়াজ করছে, কলমা পড়া, জান্নাতে হান দাও। আর মদিনা তৈয়বা 10 বছর ছিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল। হুজুরের এই মুক্তিযুদ্ধ 554 জন সাহাবী মারা গেছে, এদেরকে হুজুর কবর দিছেনি। কোন কবর দিতে চাই, কোন সেলুট দিছেনি, উপরের দিকে তরবারি দিয়ে কথা কও। তোকে এত তো মারা গেলি কেন বসুরহাট কলেজে? হ্যাঁ, উপজেলা প্রশাসন তো এভাবে হ্যাঁ কথা দেখি না। কবর দেওয়ার পদ্ধতি আল্লাহ রাসূল শিখেছেনি। এই জন্য বলি নবী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, অর্থ বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য পশুপালন বিভাগ, তারপরে বনায়ন বিভাগ। এমন কোন সেক্টর নাই যেটা তো করে নবীজি শিখানো। হুজুরের সমাজে, বিশ্বনবীর সমাজে সবুজা শারমিনা জিনা করছে মদিনাতে, করছিনি। তাগরের দণ্ডবিধি ক্রিমিনাল কোর্ট থেকে আইন বাস্তবায়ন করছিনি। নোয়াখালী মাজদি কোর্ট মসজিদে, ডক্টর আমিনুল্লাহর মসজিদে এভাবে আইন বাস্তবায়ন করি, ফাতর মারি, এটা আইন প্রয়োগ করে দেখাই দিস। তোরা এখন কিছু মুসলমান আস বসুরহাট করলে তো রাগ হয়ে যাস, আগের বক্তারা কে সিলিপ দিছি বেলে রাজনীতি করে, তোরা নামাই দিস। তো হুজুর কত এনবি যে হুজুর রাজনীতি করতো না, তোর ইমান থাকবো? মোহাম্মদ রাসূলুল্লাহর কথাইগুলো তো বলতেই সুবহানাল্লাহ কয় না? তো তোরা মনে করস হাটা তসবি তালিল হরি আল্লাহ দিলি ঠিকই আছি, কি দরকার তো কামসা করে কেন? কাকু কিতা কর কত রকম না হুজুরের আওয়াজ সুবহানাল্লাহ 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কুল্লু নাফসাল ডাকাতুল ইল মউত, কুল্লু নাফসাল ডাকাতুল ইল মউত। কথা কয় না? তো তাইলে ক্রিমিনাল কোডের মামলাই গেল আইন দণ্ডবিধি জিনার আইন এটা বাস্তবায়ন করবো আল্লাহ। যখন জিনা করবো এ গ্রামে করালিয়াতে, আল্লাহ জিব্রাইলের ফোন দিবি, রে আমনে তো কোনে রে? আল্লাহ আমি আরো সব দৈন দিয়েছি, নামিয়েছে করালিয়া, ফিঙ্কু আর ফিন্টু এ জিনা করছে, দণ্ডবিধি কার্যকর করণ লাগবো। ও আল্লাহ আসতেছি, আইসে আর আল্লাহকে ফাতর টোকাইছে ফাতর। এবার ইসরাফিল আর মিকাইলের তোরা খায় রেছে হাতর মার, কাছে নাকি ফেরেশতারা করবো না আপনারা? কথা বলেন, অস্ত্র বললেন কেন? কারা? এই কথাগুলো শুধু এই লোকগুলো বলতেছে, দুশ্মন হয়। ঘটনা কি? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মহাগ্রন্থ আল কোরআনকে কোড অফ লাইফ যদি না মানেন, ইমান তো ভাঙসা। আপনি না শর্ত করেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ, কই এলা? এক ভদ্রলোক যে বলছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তার ইমান দৌড়াইতে হইব। মানুন না অভিশপ্ত লোক, এই লোক কথা কি না? তাহলে কতগুলো তো বিধান শেষ হয়ে যায়। 300টা ফোলারে আল্লাহ এমপি বানাইলো, কোনো একটা ফোলা কইল না মুসলমানের ফোলা। মাননীয় স্পিকার আমার আল্লাহ 84 বার নামাজের কথা বলেছে। আমরা 93 ভাগ মুসলমান। আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে আল্লাহ রসুল প্রায় 12 থেকে 13 হাজার হাদিস বলেছেন নামাজ নিয়ে। নবীর এসকে 10 মিনিট শুধু নামাজের জন্য বিরতি দেওয়া হোক, একটা লোকে বলল না, বলছে শুধু ব্যানার পাল্টিছে। মাথা ব্যানার ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট, চাঁদা আগে খাইতো কাল লেখে, অন খাই মাল লেখে, দেখি না? ওই ব্যানারের মাপও ঠিক আছে, কল্লা পাল্টিছে। লাগতো না? 54 বছর বহুত নির্বাচন দেখছি, বহুত খেলা হবে দেখছি, অন ফেলে আরে নাই। কথা ঠিক না? এই যে আসলি দিনের কথাগুলো তো আমরা বলতে পারি নাই। আমরা কিতা করবো? আঙ্গর এন্দি পিস্তল ধরি আছি, এন্দি ধরি আছি। আমরা তোদের রহমত, তোদের টিচার হিসেবে আল্লাহ আমাদেরকে নাজিল করছে। সুবহানাল্লাহ, আরো জোরে। তো এখন আপনাদের মিল্লাতে রাসূলুল্লাহ, মিল্লাত মানে কি? নবীর তরিকা। নবী আপনাকে সব শিখাইতেছে। নবীর ক্লাসের 1,25,000 সাহাবী,
এরগো এরা মারা গেছে তো তাকে কোনো বসিয়ে কোনো ফুলের মালা কবরও দিছিনি, ফুল টুললে শাড়িটারে এমনি লই দিছিনি। জাল নোট কি নোট, তোর কাকু মারা গেলে বাতিজা খাড়াইবো ইয়াদি শেখ মুজিব কলেজ আর কাকু আর কাকু কেমন আছে রোড গার্ড তো ব্যাগে করে দিছে, ভালো ভালো গো আর কাকু আর কাকু কেমন সব সোনারা কবি ভালো আসিল। আল্লাহ জানাজার কলেজ ফিল্ডের উত্তর দিয়ে কারা কইব তাহলে বসুরা টিডি চলে গেল এক সোরা দেবে এক সোরা বালা কস তাহলে টিডি চলে আলাইসাল্লাহু বিআহকামে হাকিমিন। তাহলে আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই তো তুইও তো বিচার করে গেলেছ ধর্মনিরপেক্ষ কুফরি মতবাদ। তুই মিল্লাতে রাসূলুল্লাহ করছেন কবর যখন বাঁধি হতাইব তোর কেবল ধর্মনিরপেক্ষ বাগলা হারালে তো বাগলাবে না। জান্নাত নেই তুই জাহান্নাম বাগে আইবি নি, জাহান্নাম তো বাগে আইতি এটাও তো আল্লাহ সংরক্ষিত এরিয়া, তোর বাগলা হারা হালাইব ওয়াইল্ড যোগে নি হোমসাইব যে টোকাই আইতো না তারা টোকাইব চল দি গাইয়ে টোকাইবে এতে ক নাই কথা ক না দিই না তো ইয়ে বা নবীজি 10টা বছর কি করছে 250 জেহাদের আয়া সেনাবাহিনী পুলিশ বিভাগের তো 10টা 4টা ইসলামের দরকার নেই। অফিস চলবো, উপজেলা প্রশাসন কোম্পানিগঞ্জ চলবে, এরিস্টটল প্লেটো, আল্লামা ভ্লাদিমির পুতিন, তারপরে মেকিয়াভেলি, নিমকফ, নর্সকফ, উড্ডুল চন হুজুরের তরিকা। কেমন এই সময় কি আল্লাহ সিসি টেলিভিশন নাই আছে কিনা? 10টা 4টা শুধু ইসলামের মসজিদ মাদ্রাসার ভিত্তিতে আটকাই তুমি জান্নাতে যাইবে কোন হাগলে কয় তুমি আগে সিলেবাস মানি নাও কোম্পানির। আল্লাহ আল্লাহ তুমি যা নাজিল করেছ সব সত্য, যতটুকু আমল করতে পারো। তুমি যদি ইসলামের আমল নাও করো তোমাকে ক্ষমার ব্যবস্থা আছে। তুমি জানি শুনি যদি বলো ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই তুমি তো ইমান হারা। কি হারা? এই সমস্ত লোককে আমরা বয়কট করি। প্রতিদিন আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ি 7 বার, ফজরের পর এবার 7 বার পড়বি আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাসন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাসন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাসন। এবার 7 বার পড়বি। আর লাগতো না কোন নির্বাচন? একটা মানুষ বললো না 60 লাখ মানুষ বেকার যুবকেরা, আমরা তাদেরকে চাকরি দেব, আমি তাদেরকে তাদের কথা সংসদে বলবো, তাদেরকে বিয়ে করাবো। অটোগুলা 18 টাকা 50 পয়সা খরচ হচ্ছে, বিদ্যুতের খরচ ভর্তুকি দিচ্ছি 15 টাকা, 5 টাকা বিদ্যুৎ বিল নিয়ে ছেড়ে দিচ্ছি। মানুষগুলো সিগন্যাল বোঝে না, কিচ্ছু বোঝে না। যাইবো হুজুর এমনি যাইবো আঙ্গরের মারতে ওদের চার্যদের বিদ্যার সিএনজিওয়ালা রঙে ঢুকে, অথচ অবৈধ গাড়ি, এতে হারামজাদা গাড়ি। আর আমি গভর্নমেন্টের ট্যাক্স দিচ্ছি বৈধভাবে রাষ্ট্রীয়ভাবে যান, হ্যাঁ আঙ্গরে ফিরে। এইভাবে ইয়াজুজ মাসুজের দেশ হয়ে গেছে। তো কথা কয় না ভাই, যেখানে আছে হরণ আছে, পৃথিবীর কোথায় হরণ নাই বেটা। মনে হয় যেন জান্নাতটা কাটি লইছি অস্ট্রেলিয়াটা যাইলে বুঝবি পৃথিবীটা কেন করি। আমাদের নেতাগুলো আঙ্গরে কোন দিকে লই যা, এটা বড় একটা ব্যবসা হয়ে গেছে। কি হয়ে গেছে? তো কত বেলা খাইবেন ভাই, একটু জান্নাতের দিকে আসেন না। নবীর কেমনে মুখ দেখাইবেন? জেনে শুনে বিচারালয় থেকে, সংসদ থেকে, সিলেবাস থেকে, কোর্ট কাছারি থেকে, প্রশাসন যন্ত্র থেকে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে, কৃষি মন্ত্রণালয় থেকে, বন বিভাগ থেকে, সাগর বিভাগ থেকে, স্বরাষ্ট্র দপ্তর থেকে আল্লাহ রসুলকে তাড়ালেন, কোরআনকে যে তাড়ালেন, কি জবাব দিবেন? স্বরাষ্ট্র দপ্তরের আল্লাহ রসুল বলছেন রিবাতু ইয়ামিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যারা বিজি, যারা বিডিআর, তারা 1 সেকেন্ড যদি সীমানা পাহারা দেয়, পুলিশ প্রশাসন উম্মতকে সেফটি দেয়, তামাম আসমান জমিন স্বর্ণদি ভরপুর করলে, দান করলে যা সোয়াব, এর চেয়ে বেশি সোয়াব হয়। কোন সেক্টরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই? সুবহানাল্লাহ কর। কোথায় নাই? আপনি কলেজ তো বিয়ে করছেন, প্ল্যান করেন, 30 বছরের দুল রয়ে লাইবেন ফেঙ্কিরে, দৌড় দিয়ে করবেন এদিকে আ, সুযোগ নেই। আপনি এদিকে আয় ধরতে, এন নবীজির মেসেজ দিতে সোনার মদিনায়, ইয়া রাসূলুল্লাহ আয় তো বিয়ে করছি। তো বিয়ে করলে তো কিনতাম, তো হুজুর আয় কেন তীরে টাচ করতাম, ভিডা কর না, হে দোয়াটাও আছে। সুবহানাল্লাহ কবে না? ধর্মরে কি বর্ণ করছ বেড়া? ধর্মরে কাটতে 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 কাটতে
লাইফ সাপোর্টে লেগে গেছে গাবেটা। এই জন্য তারা ইসলামী স্টেটের বিরোধিতা করে। রাজনীতি যদি তোমাকে করতে হয় কোরআন দিয়ে করো, হাদিস দিয়ে করো। তো ফিঙ্কিরে কেমনে ধরবি? কপালে দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি। আল্লাহ, ফিঙ্কুর ভিতরে যত রহমত বরকত আছে আরে দিয়েন, আর এটির কোনো ফরকিয়ে থাকলে আউযু বিকা মিন শাররিহা, এটির ভিতরে অকল্যাণ যেটি আছে সিটারি এটি সব আরে দূর করে দিয়ে। এই দোয়াটা এটা জিকির। আগ্রা খোলার যাবি হিয়ান জিকির আছে, এই এত ইয়ান্তি ফ্যান ধরবি, হিয়ান্তি বদনাম ধরবি, দোয়া আছে। তো দোয়া কেন করবি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এভাবে মুনাজাত দিবি। আল্লাহ, আমি খবিস খাবাইস থেকে পানা চাই। হিয়ানা আতু ডেলে ফ্যান করাই, সব জায়গায় আতু দিচ্ছে। বাবির কাছে যখন দোয়াহি গুণ করবি, আতের কাম আছে, এটা বিয়ের হবে কইও অন কম যাইতো না, আতের বহুত কাম আছে, এখানে দোয়া হচ্ছে। কথা বুঝছি? তাহলে কোনাই মোহাম্মদ রাসূলুল্লাহ কোথায় না আমার দেখা, তুই দেখা। তোর বিবেকে আমি প্রশ্ন রাখলাম, তুই দেখা আসমান থেকে জমিন পর্যন্ত কোন সেক্টরে মোহাম্মদ রাসূলুল্লাহ নাই? দেখা আমার একটু। সিভিল কোড, ক্রিমিনাল কোড, প্রত্যেক সেক্টরে আমার নবী আছে। ওয়ারিসানা, বিবাহের নীতি, সকল আইন, এটি তো ব্রিটিশের আঙ্গরে 190 বছর চালাই। এই ব্রিটিশ আইন এটি ধরে তুই আঙ্গরে শেষ করে দিয়েছে। মধ্যযুগীয় পলিটিক্যাল সায়েন্সের এরা যে চিন্তা, মেকিয়াভেলি সহ কার্ল মার্কসের সিটা জাকাত ভিত্তিক অর্থনীতিটা শেষ করি, হাতে পুঁজিবাদ, ক্যাপিটালিজম ঢুকাইছে, ন্যাশনালিজম ঢুকাইছে। আরো এক সেটিং আছে 1888 সালে, জ্যাকব হেতে ধর্ম নিল হ্যাক হেতের আব্বার 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 জন্মের আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করছে। কথা ঠিক কি না? তুই কি ধর্ম নিল হ্যাক না ধর্ম হক? কথা ক, তুই কোন হক? হ্যাঁ, তুই কোন ফক? ওরে তুইও তো দে ধর্ম নিল হ্যাক, কোন ফক? কোন ফক না নিরপেক্ষ? বেটা কুত্তাও তো নিরপেক্ষ থাকে না। এ দেখবি আসস্টানের কুত্তর গিয়ে যদি গেউ করি ওটা রাত 3টা বাজে, হেতের ফাড়ি সবুজ সাগর গিয়ে আকাশা, তারপরে বন্যা নদী, এগুন বেগুন কইব, আমার হাতে গার্লফ্রেন্ডও আছে, এগুলো কইব কি ধরে ভাই তোরে কি কামড়াননি কেন? এবার উত্তর দিকে চিকন কুত্তা আছে, ও সাগরকে ফাটি, হেতার আষ্ট নৌকা খেয়ে গই ওগার ওগা মিস কল ব্যাক করে। কুত্তা তোর বেড়া নিরপেক্ষ নাই। কথা ঠিক না? আমরা কি পক্ষ? ধর্ম পক্ষ, ধর্ম নিরপেক্ষ ন, আমরা আল্লাহর পক্ষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ। ধর্ম নিরপেক্ষ, ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এ কথা যে বলবে কোন মুসলমানের ফোলা তাকে তওবা করতে হবে, নতুবা টান দিয়ে তার জিহ্বা ছিঁড়ে ফেলবো। কারণ আজানের ডাকে ঘুম ভাঙে মানুষের, নাস্তিকতা বরদাস্ত করবো না আমরা। রাগাওনি কেন? কব কি রে আগের বক্ত হে অনুদে আফসারি ভাই তো নষ্ট হয়ে গেছে, তাই তো জাগা মাফিয়ম দাদা সিএসএ আসো জায়গা 21 কত তাই ঘুষ খাই মাল দিছ, ঠিক আছে, তাহে জাগা কাটটা কারে মাফি দিও। কোরআন সুন্নাহ মোতাবেক জাগা না মারলে তো আরে মারি লিবে আল্লাহ। আমি আছি মহাবিপদে, তোরা কাছে আমরা আফসারি ভাই নষ্ট হয়ে গেছে, আর দোনোতলে হেদায় আয় দোনোতলের মার খেয়ে সোজা হয়ে গেছে। একসময় কানবি আমরা আমার জন্য তো বলছি না ভাই। ইসলামের এই বিধিবিধানগুলো, ফৌজদারি, তারপরে সিভিল কোর্টগুলো তো আল্লাহ রসুল সব শিখে দিছে। এরপরে খোলাফায়ে রাশিদিন 30 বছর চলি, এমন কোন সেক্টর নাই, সব জাররা জাররা করে আইনের বিস্তারিত ব্যাখ্যা চলি চালাই তারা দেখাই দিছে। সুবহানাল্লাহ। ধর্ম নিরপেক্ষের মা না নেই বাংলাদেশে কোনো মুসলমান অমুসলিম থাকলে তো নবীর মদিনা শরীফে অমুসলিম আসিল না, এরা কত সুন্দর নাগরিক সুযোগ সুবিধা ভোগ করছে, কোনো অসুবিধা নেই, রহমতুল্লাহ আলামিন তিনি সকলের। এত কঠিন আইন পৃথিবীর কোনো ধর্ম করে না। মুসলিম স্টেটে যদি কোনো একটা অমুসলিমকে কেউ মারে, আমি নবী তার বিরুদ্ধে, আমার উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করব। নবী যে যার বিরুদ্ধে মামলা খাড়া করাইব, জিডি করব, এতের বাসা আসেনি? আসেনি? কোন ধর্মগুরু এ কথা বলে নাই, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফির, যে ছিল আপন গরিবের দুঃখীদের, তেমন মানুষ
মিলবে না আর এই দরাতে ফের। আপন লোকের হাতে হায় মার খালেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি। আপন লোকের হাতে হায় মার খালেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি। কারণ তিনি ভালোবাসতেন, ক্ষমা করতেন সব পাপীদের। তেমন মানুষ মিলবে না আর এই দরাতে ফির। আল্লাহু আকবার। হযরত আবু জেহেল তার ইউনিয়ন পরিষদ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সনদ দিছে। কে? আবু জেহেল। হাতের ইউনিয়ন পরিষদ তো পৌরসভাতে হাতে দিছে। মোহাম্মদ কি? আলামিন। কি এই শুধু রাজনীতির কারণে তারা দৌড়াও তো শেষ তো। আসলে আপনার ইমান তো এখানে পলিটিক্সের ভিতরে। নিজে সিল চপ্পর দিছে আলামিন, সকলে আলামিন বলি, মুগিরাও সাইন দিছে, সিল দিছে, কিন্তু নবীরে মানে নাই। মুসলমান তোমরা কাফেরদের সুরে কথা বলিও না। আমরা আল্লাহর খলিফা, খলিফা চলার জন্য সকল মেসেজ গাইড বুক দিয়ে দিছে, ক্যাটালগ। জাপানিরা গাড়ি দিছে প্রিমিয়াম, এটার লগে ক্যাটালগও দিছে, লেগে দিছে আফসারি ভাই এসফেয়ার কিছু পার্টস আছে। আর আমরা এই লুকিং গ্লাস, আমরা এই গ্লাসটা রক্ষা করি, সামনের গ্লাস, এটা আমরা 10,000 মাইল বাতাস দিয়ে স্পিড দিয়ে টেম্পার দিয়ে দিছি, পরীক্ষা করছি বাতাস এইভাবে দিল হুট্টো ন। তবে আমরা ডায়াসটা বেছিয়ে নিয়েছি বেলজিয়ামের কাছে। আমরা যদি গ্যালাসিটা যদি ভাঙে ভাই আই জানি না, আমরা কোনো টয়োটা কোম্পানি আর বানাইনো, এক কপি বানাইছি। এবার ইয়ন ভাঙলে আপনি বেলজিয়াম থেকে লইয়ে ক্যাটালগ দিয়ে দিছি, কোন দি পজিটিভ নেগেটিভ। আবার এটার সফটওয়্যারও দিয়ে দিছে, ফেনি যায় আর গায়ের ভিত্তি দিয়ে কম্পিউটার ঢুকে কিতে কিতে কম্পিউটারে বাতলা আফসারি ভাই ওই 3 নম্বর না টিকা হর্ষ হয়ে গেছে। তারপরে 4 নম্বর বসিক গে সাক্কা মাল কামাই ডবল প্রোগ্রাম করছেন, খাদের মধ্যে হালাইছেন দা, আরে ওই আয় বুসিক গে গেছি গা এর না গড়ার করি ইগা ঠিক করেন, নয় সাক্কা উল্টি টাকার লগে ভরে দিও। ক্যাটালগ আছে। আল্লাহ আঙ্গরে যেদিন ফাড়া দিছে এই দুনিয়াতে, আঙ্গরে ক্যাটালগ দিছে, ফাহাবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম, তোমার এই বসুরহাটের ছেলে মেয়েগুলোর জন্য আমি গাইড বুক দিব, যদি তারা এটা অবে করে, মানে আমি এই মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে, এটা শুধু আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ও জামুন থেকে জমাত। আর কি তোরা কাছে হুজুর ব্যাগ জমাতে ইসলাম, আমরা সব মুসলমান জমাতে ইসলাম। জামিয়া মানে জামুন থেকে, আমরা সব মুসলমান পৃথিবীর কিতে ইসলাম, কোন ইসলাম? জমাতে ইসলাম। তো তোমরা সকলে মিলে আমার এই রশি ধরো। কোরআনের একটা নাম হলো রশি, কোরআনের 55টা নাম কড়ারে কবল হক রহম জিকর রহমা মোবারক মাসানি মনাদি। এই হলো খনিতে, ফিজি নিউজিল্যান্ড খনিতে আটকা পড়লে 1 কিলোমিটার দূরে স্বর্ণের খনি, তারপরে কয়লার খনিতে ইঞ্জিনিয়াররা কই দেয় যদি আটকা পড়ো অন্ধকার হয়ে যায় রশি ধরিয়ে লেবে। আমরা উপরে এসকেভেটার আছে কেরান দিয়ে টানি তোমারে উড়া লাইব, যদি দম থায় বাঁচি যাবে গই। আল্লাহ ক বন্দা আদম মহব্বত করি তো আল্লাহ ইডি ফাড়াইও, নবী রাসূল বহুত ফাড়াইও, বসুরাটাল্লাহ ফাড়াইও, এই সমস্ত নবী রাসূলদের রিপ্রেজেন্টেটিভ এর ঘরেও যদি ধরে, তো এই কোরআন সবাই মিলে যদি ধরো তোমরা, আমি আরশ আজিমে কোরআনের বাড়ি লোহে মাহফুজ ইয়ান আমি অটো ক্যারান বইয়ে রেখছি। এ যারা আমার কোরআনের রস্য ধরবো, ওই কোরআনে তা করে লটকায় জান্নাতের দিকে উড়া লাগব। আমরা এই কোরআনকে ছাড়বো না, প্রাণ চলে যায় যাক, পৃথিবীতে আর কোনোদিন আসবো না। এই কোরআনকে যদি ধরেন ইজ্জত আপনার বেড়ে যাবে, কথা ঠিক কিনা? সাইদি সাহেবকে আমাদের দেশের, আমরা কি তারা চিনি? কোরআনের কারণে তাকে প্রত্যেক মানুষ ভালোবাসে, ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত তার জন্য দোয়া করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের দিকে আসলে আপনারা জান্নাতে যাইতে পারবেন। তো এরপরে কইব ওয়াইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদান। বান্দা তোমরা এমন এক ঘরে প্রবেশ করতেছো জান্নাতে, কোনোদিন আর মরণ হবে না, মওতের ভয় নাই, কোবাইলেও মরতে না, কোবা কবি তো নাই। এরপরে ফেরেশতারা আরেকটা প্যাকেজ দিব, ওয়াইন্না লাকুম আন তাশুব্বু ফালা তাহরুমু আবাদান। তোমরা সব সময় জোয়ান থাকবে, কোনোদিনও বুড়া ওইটা না।
এ ভাবি রে, প্রথম ইউনিভার্সিটি চাকরি ওই ভাবিরে বিয়ে করছে। আহারে ভাবি রে, বাসর ঘর রে, কত মহব্বত, কত আন্তরিকতা। বাংলাদেশি এয়ারলাইন্সের মতো 1000 কিলো স্পিডে চলছে, আর বইটা তো উঠতে পারে। আল্লাহ, এই ফেরেশতারা প্যাকেজ দিব, আর বুড়া ওইটা ন, আর বুড়া চিরযৌবন, চিরযৌবন, লিল্লাহে তাকবীর। এরপরে আর কি, এ কয় ওয়াইন্না লাকুম আনতানআমু ফালা তাবাসু আবাদা, তোমরা এখন যে নিয়ামতটা পাইবা, নিয়ামত আর কখনো ধ্বংস হবে না। শুরু নিয়ামত, সুবহানাল্লাহ। একদম ভিতর থেকে একটা কথা বলি, জান্নাতে গানের কনসার্ট হবে, বয় আর 5 মিনিট বয়, কলিজা শরৎ করে দিব ইনশাআল্লাহ, আমিন কবে না। জান্নাতে কি হবে? গানের কনসার্ট হবে। বলে আফসারি সাহেব, আপনি থেকে আমরা হত্যি দিনে ফার্ম দেন। ওইসা সূরা রুমের 15 নম্বর আয়াত, ফাআম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাউযাতিন ইউহবারুন, যারা নেকামল করবে, ঈমান আনবে, তাদের জন্য আমার জান্নাতে রয়েছে ইউহবারুন, জান্নাতের কনসার্ট। এই ইউহবারুনের ব্যাখ্যা লিখছে আই বুস্তান ওয়াহিয়াল জান্নাহ ইজা আকাজা ফিস সামা, এটা বলছে আইশুল হানি ইউলাজ্জাজুনা বিস সামায়ে তিবুল হানিয়ে, মানে এটা হলো জান্নাতে গানের কনসার্ট। এবার এই জিনিসের জান্নাতে কনসার্ট আপনাকে দিবে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি জামিউল আহকামে বলছেন, এই আউজাই রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে আনু হাদিস আনছে, লাইসা আহাদুন মিন খালকিল্লাহি আহসানা সাওতান মিন ইসরাফিল। সেখানে জান্নাতে যখন আরশের নিচ থেকে বাতাস আইব হারমোনিয়ামে, দেখেন বাতাসে কিন্তু সুর, এই যে হারমোনিটা বানায় ফা ফা ফা, ওই খেলা হচ্ছে কিন্তু বাতাসের। এই যন্ত্রটা যেমনি বাতাসটা যেটা যেভাবে দেয়, বাতাসের সাথে লিরিকের সংযোগ দিয়া দেয়, আরশের নিচ থেকে বাতাস আইব। এই বাতাস আসি জান্নাতের যতগুলো গাছগাছালি ফল ফলাদি আছে, জান্নাতে যতগুলো ফানপাত্র আছে, এগুলোর লিরিক শুরু করবে, আওয়াজ দিবে, আল্লাহু আকবার। কোটি কোটি, এই মোশারফ ভাই মোশার, কোটি 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 রকমের আওয়াজ, সুর, এত সুন্দর সুর, আল্লাহু আকবার কর। তো এখন এমন এক গান শুনাবি, তারপরে যে গানের সুর কেউ শুনবে না, ফাইজা আখাজা ফিস সামায়ে কুতিয়া আলা আহলি সাবি সামাওয়াতি সালাতাহুম ওয়া তাসবিহুম, যখন এই জান্নাতের গান পরিবেশন হবে, আসমান জমিনের আল্লাহর সকল সৃষ্টির সব নামাজ ছাড়ি দিব, কি সুর, সকলে এতাকল্লাহ গান শুরু করে দিব। লাম তাবকা ওয়ালাম তাবকি শাজারাতুন ফিল জান্নাতি ইল্লা রাদ্দাত, প্রত্যেক জান্নাতের প্রত্যেক গাছগাছালি ফাতাতে সুর বেশি আসবে। সায়নাগো কিছু বিড়ি গেছে, একটা হাত আদি দেখছেন কত ফাঁকির আওয়াজ দেয়, আমি অবাক হয়ে গেছি, আম হাতাই গিয়ে ফালতায় ওনাতে ফাতাদি দেখছি কত রকমের সুর দেয়। ওইসা এইটাই হাদিস থেকে নিছি। তারপরে ওয়ালাম ইয়াবকি সিত্রুন ওয়ালা বাবুন ইল্লার তাজ্জা ওয়াল অনফাতাহা, জান্নাতের সকল পর্দা খুলে যাবে। এই যে শিল্পীরা গান গাইলে তো লাইটিং এগুলো মারে, এইভাবে ওই রঙও আই যাইব। ওইসা ফারামাজাত তিলকাল মাকাসিবু বিফুনুনিন ওয়ালাম তাবকি আজমাতুন মিন আজামি যাহাবি ইল্লা ওয়াকাউহু সাওতি ফি মাকাসিবিহা, এটা থেকেও, এটার কাক থেকেও সুর আসবে। আমি ইত্যাদি অনুষ্ঠান দেখছিলাম, সম্ভবত ক্লাস 8-এ থাকতে, ওমন রমজানের রোজার শেষে গানটা গাইছে, ইত্যাদি অনুষ্ঠানে দেখলাম যে একতারা দিগার 50 জনের মতো শিল্পী পুরো অডিটোরিয়ামে, টেলিভিশন সেন্টারে, ওমন রমজানে রই রো ব্যাগে টুনটুনাটুনি গুন মেলে, কিন্তু 50 রকম থেকে বাজার একই রকমের সুর। দেখ প্রযুক্তিটা কোথায় থেকে নিছে। ওয়ালাম তাবকি জারিয়াতুন মিন জাওয়ারিল হুরিল ঈন ইল্লা গান্নাত বিআগানিনিহা ওয়াত তাইরু বিআলহানিহা, এই গানের সুরের লগে সকল জান্নাতের হুরেরা গাইব। আল কাইয়াকনি, তারপরে কুমার শানু আছে না, কবিতা কৃষ্ণমূর্তি, চিজবাড়ি হে মস্তে মস্তে গাইছে দে, দেখছো তো গানটা গাইব কোন লিরিকে, কিন্তু বাদ্যটা বাজাইতেছে কেমন, আমি অবাক হয়ে যাই, হাউ ইট ইজ পসিবল। গান ধরব আরেক লিরিকে, কিন্তু বাদ্য ফিডার আরেক দিকে, ফিডাইয়া শ্রোতাগুলারে মুসাফির ক্লোজারের দিকে নিয়া ফাঁপ করে আবার স্টেডিয়ামে নিয়ে আনি। এই যে একটা জজবা, কোথায় 30 বছর আগের গান দিলওয়ালির কিতনা হাসিনা চেহারা, কি স্টাইলে কুমার শানু ভাইয়ে গাইছে। আল্লাহ, প্রিয় ভাই যদি বেঁচে থাকে তাকে ইমানের জন্য কবুল করো, তার প্রেমিকার জন্য এত সুন্দর গান প্রেজেন্ট করছে। আমার সেই ঈর্ষা থেকে আমি নবীজির জন্য এই গানটা
লিরিক, সে তো নবীর উম্মত, নবীরে মানে না আর কি, কথা ঠিক কিনা? একদম নবীজির জন্য প্রিজেন্ট করে দিছে, হে আল্লাহ রসুল দিয়ে দিলাম আপনাকে। তো এখন সব মহিলারা গাইবে, ড্যান্সও দিব। ওই ড্যান্স কেমনে দিব? খামসানিয়াতুন কিতা করবো ফাসালাত, এ মহিলারা ও জান্নাতের একটা ইন্নাফিল জান্নাতে লা নাহারান হাফেতাহুল আবকার, জান্নাতের যে লেক আছে অস্ট্রেলিয়া বুঝতি কক্সবাজারের লেকে এইভাবে এই নন ভার্জিন মহিলা আছে বুঝতি, কুমারী মহিলা আর কি। ওই ইন্ডিয়ার যারা চাইছো তারা 760 গুণ হইব, একবার তো গুণ হয়ে গেছে, এলা তোরে বুঝাইয়ের নায়িকাগুলো দেখছিও। আর আঙ্গ বাংলাদেশের এগুলো তো 3 জনও তো কান্দলিতে হে তারা গানের তালে তালে হেরে তোলা দিয়ে ফুটবলের মতো মেলা মারে আমার এনে লয়। হ্যাঁ ফাঁস ইয়ানে লাগে যা রাজানা দেখছতে অশ্লীল নৃত্যটা। এবার কেবল দেখছতে হুজুরে আঙ্গলে ও আজিগেন করি ও মা হুজুর তো দেয়া যা গানও চায় আইসে তার মুখে এসে করোনা পয়সাপের টিকাটা বাইর করতে হলে তো ল্যাবরেটরিতে এই যদি বিজ্ঞানী যিনি পরমাণু বিজ্ঞানী তিনি তুই ডালো খেলা করবি, তোরই এলো ল্যাবরেটরি ধাঁধাইতে করছে, তোর তো ফেসবুক যাইজ নাই, তুই চালাস কা ওর কথা কয় না। আচ্ছা রে এটা চাই তো এটা মিলাইলাম হাদিস কিতে রে ফাঁসো ইয়ানে লাগে যারা 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 আহারে কত গোসল করে যেন মরার গোসল ইতি শেষ হয় না, মেলা মারে উইরের মধ্যে এমনি দিয়ে উঠে মানে সাইবার মতো করে ইমান বাবা দিয়ে যাবে ফাঁসো ইয়ানে লাগে যারা যারা। আমি লিখছি হায় মেরে দিলে মে লেখা নবী নবী जिक्र लब फर्क मेरा नबी नबी हर नफ्स की है पैदा नबी 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 हाय मेरे दिल में लिखा नबी नबी ओ आशिकों का तुम पर रोए रोजा के जाए सलम का है तुम पे रात से आहरोए अखबाफ अखफानी पर बाल होए नजर को जुड़ाने लगे नबी नबी मैं भी आने लगे नबी 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 दिल को तड़पाने लगे नबी नबी हाय मेरे दिल में लिखा नबी नबी जिक्र लब फर्क है मेरा नबी नबी। আল্লাহু আকবার। আমরা তো হে আমলের অশ্লীল এগুলো দেখি নবীজির জন্য এটা ওয়াকফ করে দিছি, ধরু বেটা সকল সৌন্দর্য নবীর জন্য, লিল্লাহে তাকবীর কহ বেটা। প্রেমিকারে এত কিছু কইবার সময়টা কই। এবার সা হাফেতাহুল আবকার, জান্নাতের লেকে এত সুন্দর পানি রে, পানির মধ্যেও ম্যাডামের দেখা যায়, তারা আসবে এই নৃত্যের তালে তালে ইয়েতা গান নিন, তারা গান গাইবে বে আসওয়াতিন লাম তাসমাইল খালায়েকু বিমিসলিহা, এমন গান যে গানের সুর লিরিক পৃথিবীর কেউ শোনে নাই, কোনো সৃষ্টিজীব শোনে নাই। সুবহানাল্লাহ। এই খামসানিয়াতের ব্যাখ্যা করছে এটা হলো মোরহাফাতুল আলা, বুক উঁচু, এমন। তারপরে খামসানাতুল বাতনে ফ্যাট ভিত্তির দিকে, ওই ফাঁসো ইয়ানে লাগে রেতি আর কি, হালকা ইয়াকনি কুমার শানের মতো। তারপরে ওয়াদাকমাতুল আসফাল, পাশা মোটা। দেখছেন তাফসীরে আহকামুল কোরআনে ব্যাখ্যাটা লিখছে আরো 1200 বছর আগে, কি এক সম্ভাবনাময়। এইভাবে যখন সুরটা উঠবে আল্লাহ আল্লাহ শানু ডাক দিব আইনা ইসরাফিল, ইসরাফিল রে তুই কোথায়, আয় কান ছাটে আয়। সারা জান্নাতে সব কিছু থেকে সুর আসবে, কত কোটি সুর। আলকাই একদিন কুমার শানু গানে গেতে কয়টা সুর, কয়টা বাদ্যযন্ত্র আপনি ঠিক দেখতে পারেন না। মানুষ ঠিক থাকার কথা নয়, চিজ বাড়িয়ে মাস্তে মাস্তে গানটা কত সুন্দর একটা লিরিক দিয়ে দিছে। আহারে মানুষের কি প্রযুক্তি। আর এরপরে আল্লাহ আল্লাহ শানু বলবেন ও আমার ইসরাফিল তুমি দাঁড়াও, কারণ লাইসা আহাদুন মিন খালকিল্লাহি আহসানু সাওতান মিন ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালামের কণ্ঠের মতো আর কারো কণ্ঠ নাই। ইসরাফিল যখন লিরিক ধরবো আল্লাহ আল্লাহ শানু বলবো দাউদ রে আয় আয় কানছাটে আয়। এখানে আসি যখন দাউদ আলাইহিস সালাম গাইবো ফায়ান্তাবিউ দাউদ বিতামজিদি রাব্বিহি বিসাউতিন ইউগাম্মিরুল আসওয়াত ওয়া ইউজাল্লিহা তাতাদাফুল লাযযাত। দাউদ আলাইহিস সালাম গানটা ধরলেও কোটি 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 বাদ্যযন্ত্রের লিরিকের লগে একসাথে ইসরাফিল আর দাউদ আলাইহিস সালামের ডুয়েট গানে জান্নাতের কনসার্ট মোহিত হয়ে যাবে।
এইটারে কয় ইউখবারুন, সূরা রুম আয়াত নম্বর 15। যদি একটা কথা বলি দলিল ছাড়া জিরবেটা কাটিয়ে লেস জামিউল আহকামে। তুই কি এর গান হনস ফেসবুকে বেটা? টাইম আছে কি বেটা? আল্লাহু আকবার কর। পসিস বাড়ি হে মস্তে মস্তে আয় কই তুই সিটার বড় মস্তে মস্তে। কথা ঠিক কিনা? লেখাপড়া সেরে পার্কে ঘুরা, নারীদের টিজিং করা। লেখাপড়া সেরে পার্কে ঘুরা, নারীদের টিজিং করা। গাজায় মারে টানে ফুরে ফুরে, ইয়াবা পাচারে ঘর দৌড়ে দৌড়ে। তার ঠোঁটে কালি ঠিক চোরে চোরে ভান। জাত কাটা বদমাস তো মাস্ত তুই চিটার বড়, মাস্তে মাস্তে তুই চিটার বড়, মাস্তে তুই চিটার বড়, তুই চিটার বড়, মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে। নেই তোর কোনো হুশে হুশে, কর জোয়ান কা জোশে জোশে। ঝুমা ছাড়াই শুধু দোষে দোষে, হোকতা একদিন ঢুস নেই পাস ওয়াক্ত ওয়াক্ত তুই চিটার বড়, মাস্তে মাস্তে তুই চিটার বড়, মাস্তে তুই চিটার বড়, মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে। যেদিন ছাড়লে আল্লাহর কোরআন, বনে গেলে মস্ত শয়তান। ক্লাস 8-এ ফুটবল খেলাতে গেছিলাম আর কি। এই গানটা ফুটবলও খেলা চলতেছে, গান এটা চলে। আমার 12-13 টাকার ইচ্ছা লাগছে, কই শালার গানটারে আমি একটু জয় বাংলা করে ছাড়িও। তো ক্লাস 8-এ আর কদ্দুরে আর বুদ্ধি বোঝা, তখন আমি লিরিক এটা রাখছি। হ্যাঁ নবীর উম্মত না, তো লিরিক নকল করলে আর কটে আর গুণ হইব। হাতে আর নবীর উম্মত, হাতে লিরিক লইছি, বাসা পাল্টালাছি। শুধু আর ওয়ার্কশপও দিবি, দেখবি সোজা করি কোনো গান আয় সোজা রাখতে হবে, দেখবি সব মদিনা কোম্পানি লিমিটেডে মারি দিব। সুবহানাল্লাহ। আজকে তারিক মনোয়ার ভাই নজরুল সঙ্গীত গাইছে, বেটা শুনতে মন চায় এক কপি পৃথিবীর। আল্লাহ তারিক মোহাম্মদ মনোয়ার ভাইকে হায়াত দারাজ করো আল্লাহ। আমার নোয়াখালী লক্ষ্মীপুরের গৌরব তারিক ভাইয়ের সন্তানদেরকে তুমি খানায় কাবার ইমাম বানাও। মজার মানুষ মেয়া, আমি তার লগে গায়ে কিনে দিব হয়ে গেছে। ভাই আমার গাড়িয়ান থাকবো, আপনি ইয়ান দিয়ে চলেন। ক্যান্টনমেন্টে বিদায় গেছি, 1 ঘন্টা চলিয়ে আইছি এখানে। কি সুন্দর নবীর শানে গানগুলো গাইছে রে, কি গলা আল্লাহ দিয়ে দিছে তারে। আল্লাহ তুমি এই সম্পদ জাতীয় নিয়ামতটা কবুল করো, আমিন। তো আল্লাহ লিখছি, যে দিন ছাড়লে ঠিক মূল গানেও যে দিল ছেড়ে। এই যেদিন তুই আরো ছাড়ি যাবে, এই কিতা কিতা কয় হা বলেরা, টাইম আসেনি বেটা। এলকে কুমার শানু কবিতা কৃষ্ণমূর্তি আমার আপু, আপু ফিরে আসুন, জান্নাতের দিকে আসুন, ঠিক না? অজিত নারায়ণ বৈশাখী গানে, যে দিন ছাড়লে আল্লাহর বিধান, বনে গেলে মস্ত শয়তান। যে দিন ছাড়লে আল্লাহর বিধান, বনে গেলে মস্ত শয়তান। মানব রচিত মতবাদ নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ মতবাদ, মানব রচিত মতবাদ, ইসলামে তো জিন্দাবাদ। নিরপেক্ষ আর দফায় করো পট পট, সবে নট যাবে কেমনে বে হাস্ত হাস্ত তুই চিটার বড়, মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে। বাইর দিকে আদে আসছে, আরো সিটিং কর, অসুবিধা নেই। আকল আয় তোর দিকে কই, তুই আদে গিবি, তুই চিটার বড়, মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে। নেই তোর কোনো হুশে কর জোয়ান কা জোশে জোশে। ঝুমা ছাড়াই শুধু
दोषे दोषे होता एक दिन ढूसने नहीं पास वक्त वक्त तुई चिटार बरो मस्त मस्त तुई चिटार बरो मस्ते आशिक रसूल नामे नामे सुन्नर फैला कामे कामे आशिक रसूल नामे नामे सुन्नर खेला कामे कामे जातिर भरे मुसीबत ढाला कामे कामे बदनाम है मिल्लर मस्त मस्त तुई चिटार बरो मस्त मस्त तुई चिटार बरो मस्ते तुई चिटार बरो मस्त मस्त तुई चिटार बरो मस्ते घुमाइনি দেখছো তো জান্নাতের গানের লিরিক তো কি এর গান নজবে না আমাদের তালই এই তো ব্যারিস্টার মদত ভাই নদী রেছে আল্লাহ তাকে ক্ষমা করে দাও তার হোরের নাম কি রে আঙ্গো বাবির নাম কিটা হ্যাঁ হাসনাফা ভাবি আছে অন্য দুনিয়া বুড়ো হয়ে গেছে আর কি যে এটা তাই বুঝিয়ে কইয়ে আর ভাই হিসেবে আর তালই আর কি কবি হিসেবে ভাই আঙ্গো তালই হেমিয়াকে কত জনের লগে ফ্রেম করলাম প্রেম লাভ কি তার সব বাঁকা কত জনের সাথে প্রেম করতে গেলাম সব সিটার হোলা মাইয়ের লগে প্রেম কর লাভ নাই বজির লগে প্রেম কর বাবির লগে প্রেম কর একটু বেশকে বলে ইতি দেখবি তোর লগে বিয়ে বই আর লাইফের জীবন মারা কাস্টমারের লগে প্রেম কর লাভ নাই আর মাইয়া জিজ্ঞা ফিঙ্কির লগে প্রেম করছ তোর চাইনিজ খাই হিতি তোর চাইনিজ করে খাওয়াইব ওই সাগরকে সন্ত্রাসনে লাগাই দিব তোর কপ খাওয়াইব এটা 10 গাল লগে আত্ম বিয়া হাস্য আনে গেছে অতএব তোর বিয়ে টিকতো ন ঠিক না আশার গোস্ত রানলে কিছে তোরা আশার গোস্ত খাওয়াই আশার হইসালে যাবো দিয়ে ঠিক না এই জন্য হযরত ফেসবুক শরীফে দিয়েছে তিনি আজকে হাঁসের গোস্ত রান্না করেছেন কে রিগা হ্যাঁ নাম বলা নিষেধ কর্তৃপক্ষ দায়ী নয় সিল মারিবেন কোনখানে নাম বলা নিষেধ তিনি বলছেন লিনছা দেখতে এগুলো আমার বেটা আসলও আসুন বেটা আমিন ক 90 বছরে বই দিছে আমার প্রফেসর ডক্টর শামসুদ্দিন আহমদ চৌধুরী ঐতিহ্যবাহী বংশ চৌধুরী মাশাআল্লাহ ক তো তিনি বলছেন ও মনুরে আস্তে এ হরে কইও আগে বোঝো এরপরে হড়া লই মায়ের তো আরে ত্রিশ ভাষা জোগাড় কি হবে হাইলা লোকে লাঙ্গলে পাকা জনমে বাঁকা সাদরে জনমে বাঁকা চাঁদ হায়রে তার চাইতে ওদিকে বাঁকা হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসী আমার হার কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারে অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী শেষ কলিটা আরো চমৎকার স্যার কি বলছি দেখেন আপনি তো না বুঝি হাসেন কবির কথা কত সুন্দর শেষ কথাটা হইল ও মনুরে হার হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রে আমার অন্তর হইল গুড়া প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী আমার হার কালা করলাম রে এই পৃথিবীতে যার সাথে তুমি প্রেম করবা সব তোমাকে চেক দিয়ে যাবে কবি বলে দিচ্ছেন তবে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন প্যাকেজ দিচ্ছেন সূরা বাকারাতে বান্দারে আমি আল্লাহর সাথে মুমিনেরা প্রেম করে এই প্রেম কোনোদিন ভাঙবে না আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি বেশি আই লাভ ইউ কয় আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ভালো খানার আয়োজন রেখেছি
কার লগে প্রেম করো, সব সিটিং বেটা। কি ডিজাইন করছে বললি কবি, নদীর দিকে তাকায় কহিটাও মেয়া, নদীর লগে প্রেম করতে মেয়া তো সিটিং। কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গে পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী। কি কথা, আল্লাহর দিকে আয়, সব সেটিং। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। কোরআন, কোরআনের দিকে আয়, কোরআন তোর বন্ধু। কোরআনের খতম করলে শেষ একটা হাদিস লেখা আছে, আল্লাহুম্মা আনিস ওয়াশাতি ফি কবরি। আল্লাহ কোন বন্ধু আমার সাথে থাকবে না, কোরআনকে আপনি আমার বন্ধু বানান। এই কোরআনে কারিমের একামতের দিনের কাজ যারা করে তাদের মতো সৌভাগ্যশালী মহাপুরুষ, তাদের মতো শেয়ানা মাল পৃথিবীতে নেই। তাদের সাথে ভালোবাসা তৈরি কর, পড়ি আমরা আমিন। প্রিয় বন্ধুরা, জান্নাতের নিয়ামতগুলো আরো একদিন এখান থেকে বর্ণনা করব। একটা প্রশ্ন এসেছে, হুজুর আমার বউ আমার সাথে